আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নোমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনামগুলো। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রোগীর মৃত্যু, এখন পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা 14। করোনা ভাইরাসের কারণে সতর্কতা হিসাবে সিলেটের সকল পর্যটন কেন্দ্রে পর্যটক সমাগমে নিষেধাজ্ঞা জারি। সিলেট মহানগর যুবলীগ নেতা সলিড খান মুনের নেতৃত্বে ব্যবসায়ীর অফিসে হামলা, থানায় মামলা। বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে, তাকে জানতে হলে পড়তে হবে তার অসমাপ্ত আত্মজীবনী, বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নাহিদ। করোনা ভাইরাসের কারণে সিলেটের দুটি সহ অভ্যন্তরীণ রুটের 8টি ফ্লাইট ও নেপালের কাঠমান্ডুগামী একটি ফ্লাইট বাতিল করেছে বিমান। করোনা মোকাবেলায় এবার যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের জরুরি ওষুধ দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক সাদাপাথর পরিবহনের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক নিহত। বাহরাইনে বাংলাদেশের জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক রোগীর মৃত্যু হয়েছে। করোনা রোগীর সংস্পর্শে এসে তিনি আক্রান্ত হয়েছিলেন। 70 বছর বয়সী ওই রোগী ডায়াবেটিক্স ও কিডনি রোগেও ভুগছিলেন। করোনায় মৃত্যুর এ তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর পরিচালক অধ্যাপক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরা। বুধবার সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশে এখন পর্যন্ত 14 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত 3 জনের 2 জন ইতালি ফেরত, অন্যজন কুয়েত থেকে এসেছেন। IEDCR এর পরিচালক বলেন, আমাদের জন্য একটি দুঃসংবাদ আছে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স 70 বছর। তিনি করোনা রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। এছাড়া তিনি ডায়াবেটিস ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। বুধবার তিনি মৃত্যুবরণ করেন। 16 জনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান তিনি। করোনা প্রতিরোধে সাবধানতার পাশাপাশি জনসমাবেশ বন্ধেরও আহ্বান জানান তিনি। করোনা ভাইরাসের কারণে সতর্কতা হিসাবে সিলেটের সকল পর্যটন কেন্দ্রে পর্যটক সমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম। নিষেধাজ্ঞার বিষয়টি জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে দেওয়া হয়েছে। তারা নিজ নিজ এলাকার পর্যটন কেন্দ্রগুলোতে জনসমাগম রোধের ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। পর্যটনের জন্য সারা দেশে মানুষের কাছে ঘুরে বেড়ানোর প্রিয় স্থান সিলেট। এখানে জাফলং, লালাকাল, পান্তুমাই, লুবাছড়া, উৎমাছড়া, বিছনাকান্দি, সাদাপাথর সহ বেশ কয়েকটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে প্রতিদিনই হাজার হাজার পর্যটক ঘুরতে যান। ফলে পর্যটকদের মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা ছিল সচেতন মানুষদের মধ্যে। সিলেট মহানগর যুবলীগ নেতা সলিড খান মুনের নেতৃত্বে নগরীর মহাজনপট্টিতে হামলার অভিযোগ উঠেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ ক্যাডারদের নিয়ে তিনি মঙ্গলবার রাত 10:30টার দিকে বদরুল ইসলাম বেলাল নামের এক ব্যবসায়ীর অফিসে হামলা চালান। এ সময় ওই ব্যবসায়ীকে মারধর করে মাথা ফাটিয়ে দেন তারা। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলাল উপশহর এ ব্লকের বশির আহমেদের ছেলে। হামলার ঘটনায় মঙ্গলবার রাতেই সিলেট কোতোয়ালি থানায় সলিড খান মুনকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মামলায় 5 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 15 থেকে 20 জনকে আসামি করা হয়। এর মধ্যে বুধবার ভোর রাতে কাশেম নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আহত বেলালের ভাই শফিউল আলম জুয়েল জানান, কয়েকদিন আগে এক ব্যক্তি মহাজনপট্টিতে তাদের একটি দোকান গুদামের জন্য ভাড়া নেওয়ার জন্য আলাপ আলোচনা করেন। আগামী মাস থেকে তিনি গুদাম ভাড়া নেওয়ার কথা। এরই মধ্যে ওই ব্যক্তি গুদামে কিছু বোতলজাত কোমল পানীয় এনে রাখেন। এর মধ্যে থেকে 1 কেস পানীয় খোয়া যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই ব্যবসায়ীর পক্ষ নিয়ে সোমবার সলিড খান মুন সহ কয়েকজন এসে তার ভাই বদরুল ইসলাম বেলালকে হুমকি ধমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে যায়। মঙ্গলবার রাত 10:30টার দিকে যুবলীগ নেতা সলিড খান মুন ও যুবলীগ নেতা রূপম, নজরুল ও জামালের নেতৃত্বে 15 থেকে 20 জন যুবক গিয়ে মহাজনপট্টিস্থ বেলালের অফিসে হামলা চালিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুকে জানতে হলে তার অসমাপ্ত আত্মজীবনী বই পড়তে হবে। বইটি পড়লে বঙ্গবন্ধুর দেশপ্রেম ও অসাম্প্রদায়িক রাজনীতি সম্পর্কে জানা যাবে। বুধবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামের হ্যান্ডবল গ্রাউন্ডে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত মুজিব শতবর্ষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ একথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাল ধরেছেন। মাত্র 10 থেকে 12 বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। তার নেতৃত্বে 2040 সালের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, শফিউল আলম চৌধুরী নাদেল ও কেন্দ্রীয় সদস্য বদরুদ্দিন আহমেদ কামরান। করোনা ভাইরাসের কারণে সিলেটের 2টি ফ্লাইট সহ অভ্যন্তরীণ রুটে 8টি ফ্লাইট ও নেপালের কাঠমান্ডুগামী একটি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনা ভাইরাসের কারণে এসব রুটে চরম যাত্রী সংকট দেখা দিয়েছে, তাই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে বলে জানা গেছে। ফ্লাইট বাতিলের বিষয়ে বিমানের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুকাব্বির হুসাইন জানান, 21শে মার্চের যশোর, সৈয়দপুর, রাজশাহী, কক্সবাজারের একটি করে ফ্লাইট, 19 মার্চের চট্টগ্রামের একটি ফ্লাইট এবং 19 ও 20 মার্চের সিলেটের ফ্লাইট এবং 22 মার্চের কাঠমান্ডুর ফ্লাইট বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, 22 মার্চের কাঠমান্ডু ফ্লাইটের যাত্রীদের 19 মার্চের ফ্লাইটে যাওয়ার অনুরোধ করা হয়েছে। সারা বিশ্বে বইছে করোনার ঝড়, আর এই করোনা নিয়ে প্রতিদিনই চলছে কাদা ছোড়াছুড়ি। করোনা মোকাবেলায় এবার যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের জরুরি ঔষধ দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক যুদ্ধের জের ধরেই এমন সিদ্ধান্ত নিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ওষুধের বেশিরভাগ সরবরাহ করত চীন। চীনা বাণিজ্য বিভাগের দেওয়া তথ্য মতে, যুক্তরাষ্ট্র আইবুপ্রোফেন, হাইড্রোকার্টিসন, এসিটামিনোফেন, পেনাসিলিন ও হেপারিন আমদানি করে চীন থেকে। সব মিলিয়ে চীন থেকে প্রায় 80 ভাগ অ্যান্টিবায়োটিক আমদানি করে যুক্তরাষ্ট্র। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, চীনের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। এ অবস্থায় দেখা দিয়েছে ওষুধের ঘাটতি, সেই সাথে প্রয়োজন মাফিক ওষুধ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। চীনের এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে আবারও ওষুধ উৎপাদনের জন্য তাগিদ দিচ্ছেন ট্রাম্প প্রশাসন। সিলেট ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে সাদাপাথর পরিবহনের বেপরোয়া বাস কেড়ে নিয়েছে এক সিএনজি অটোরিকশা চালকের প্রাণ। মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মতিন মিয়া নামের ওই অটোরিকশা চালক। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়িদেও গ্রামের নুরুদ্দিনের ছেলে। বুধবার ভোর 6টায় মহাসড়কের পাড়ুয়া পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশা চালক ও স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে অবরোধ প্রত্যাহার করান। স্থানীয় লোকজন জানান, বুধবার ভোর 6টার দিকে পাড়ুয়া এলাকায় সাদা পাথর পরিবহনের একটি বেপরোয়া বাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশা চালক মতিন মিয়াকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু। বাহরাইনে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। মঙ্গলবার দেশটির রাজধানী মানামার নিউ চাঁদপুর রেস্টুরেন্টের সংগঠনের সভাপতি তোফাজ্জল হোসেন মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাহরাইন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজালাল। প্রধান বক্তার বক্তব্য রাখেন মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মানিক হাসান মিলু, শেখ রাসেল, আল মামুন, মোহাম্মদ ফারুক, অলি আহমেদ, মনির হোসেন ভুইয়া, মোহাম্মদ পারভেজ হোসেন ও মোহাম্মদ আসাদুল ইসলাম। বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তার রেখে যাওয়া আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশের জন্য জীবনদানকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।